একটু খেয়াল করে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বোন, বসো। বোন, তোমার নাম কি? ভাইয়া, আমার নাম সুরাইয়া আক্তার অপু। বাহ, খুবই সুন্দর নাম। তো আন্টি, আপনার যদি কোনো কথা থাকে তাহলে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। না বাবা, আলহামদুলিল্লাহ, তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে। আর কি জিজ্ঞাসা করবো? তা বোন, তুমি নামাজ কালাম পড়ো তো? আমার মেয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, আজান দিতে দেরি। আমার মেয়ে যায় নামাজ নিয়ে হাজির। আমার মেয়ে তাহাজ্জুদের নামাজও পড়ে। মাশাআল্লাহ, এরকম একটা মেয়েকে তো আমার ভাইয়ের জন্য আমি চেয়েছিলাম। তো আন্টি, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। নাও বোন, একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। আমার ভাই তোমাকে পছন্দ করেছে। আচ্ছা আন্টি, তাহলে ওই কথাই হয়ে থাকলো। আমরা সামনের মাসের একটা ভালো দিন তারিখ দেখে আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের দিন তারিখ পাকাপাকি করবো। আমি এই বিয়েতে রাজি না। মা, সামাজিক রীতি অনুযায়ী একটা ছেলে পক্ষ একটা মেয়ে পক্ষকে দেখতে আসলে কিছু সালামি দেয়। আর ওনারা কি করেছেন, ফকিরের মতো 2 থেকে 3 পটলা মিষ্টি নিয়ে এসেছে আর সঙ্গে করে একটা জায়নামাজ একটা কোরআন শরীফ নিয়ে এসেছে। আমি এই পরিবারের ছেলেকে বিয়ে করতে পারবো না। ওদের মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি কখনোই ম্যাচ করে না। জাস্ট শাট আপ। আর একটা কথা বলবেন না। আপনি অনেক বলেছেন, অনেক ছোট লোক বলেছেন আমাদের, আর না। আচ্ছা, আপনাকে কি আমার ভাইয়া কোনো গিফট দেয় নাই? না, কি দিয়েছেন? একটা জায়নামাজ দিয়েছেন আর একটা কোরআন শরীফ দিয়ে। রাইট, একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সেগুলো কোথায়? একটু নিয়ে আসো তো। ঠিক আছে, নিয়ে আসছি। এতে ধরুন আপনাদের গিফট। এই যে বোন, দেখো, এইগুলো হচ্ছে তোমার সালামি। আমি এই জায়নামাজের মধ্যে গহনা আর কোরআন শরীফের মধ্যে এই যে 5,000 টাকা তোমার জন্য সালামি নিয়ে এসেছিলাম, তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার মা আমাকে বলেছিল তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো। তোমার মা আমাকে এটাও বলেছিল তুমি নাকি তাহাজ্জুদের নামাজও পড়ো। আজান দেওয়ার সাথে সাথেই তুমি জায়নামাজ নিয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাও। আফসোস, যদি তুমি সত্যি নামাজ পড়তে, কোরআন পড়তে, তাহলে তুমি আমাদের দেওয়া এই সালামিগুলো অনেক আগেই পেয়ে যেতে। কিন্তু তুমি জায়নামাজ আর এই কোরআন শরীফটা খুলেও দেখোনি। তুমি 1 ওয়াক্ত নামাজ পড়োনি এবং কোরআন শরীফও তেলাওয়াত করোনি। আর তোমার মা তোমার সম্পর্কে আমাদেরকে যা কিছু বলেছে, মিথ্যা কথা বলেছে। সবচেয়ে বড় আফসোসের ব্যাপার কি জানো? এই কোরআন নিয়ে, এই ইসলাম নিয়ে তোমরা কেন এত মিথ্যা কথা বলো? আন্টি, আপনার মেয়ে কি বিয়ে করবে না আমাকে? আমি তো আপনার এই পরিবারে কখনো বিয়ে করবো না। যারা ইসলামকে নিয়ে এভাবে বানিয়ে মিথ্যা কথা বলে, যারা ইসলামকে মিথ্যা প্রচারণা করে, তাদের সাথে আমাদের আত্মীয়তা যায় না। ভাইয়া, তুমি এখনো এখানে বসে থাকবে? চলো এখান থেকে। বাবাজি, ইয়েস, প্লিজ আন্টি, আর একটা কথাও বলবেন না। শুনুন, যদি পারেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর সত্যের পথে চলবেন, আর ইসলামকে নিয়ে কখনো এরকম মিথ্যা প্রচারণা করবেন না।